গতকাল থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সারা দেশে বাড়িতে বাড়িতে যেয়ে ভোটার তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। আমরা চিন্তা করে দেখলাম জুলাই আগস্টে আমাদের যে বীর সেনারা যারা আহত হয়ে হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে, ওরা ওদের বাড়িতে থাকতে পারছে না, কারণ ওরা অসুস্থ। আবার ওরা যে আমাদের অফিসে যে ভোটার হবে সেই সুযোগও ওদের নেই, এবং অসংখ্য ছাত্র জনতা এখনো হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি যাতে ওদেরকে আমরা, যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে, তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। এবং আমরা মনে করেছি যে এইটা ওদের হক, ওরা এইটুকু আমাদের কাছে চাইতে পারে বা এটা পাওয়ার অধিকার ওরা রাখে, কারণ ওদের কারণেই আজকে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতি। আজকে আমরা এই যে সুন্দরভাবে কাজ করছি, সারা দেশে যে ভোটার তালিকা সংগ্রহ করছি এবং একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, এটা এই ছেলেপেলেগুলোর কারণে। তো এই কারণেই আমাদের আশা। দুটো প্রশ্ন আপনি করেছেন, একটা হচ্ছে যে কাগজপত্রের শর্টেজ। আমরা ওদের মোবাইল নাম্বার এবং ওদের এখানকার যে কেবিন নাম্বার এটা নিয়ে নিচ্ছি, এবং ওদের কাছে যেটুকু তথ্য আছে ওরা যে ফর্মটা পূরণ করছে এটা নিয়ে নিচ্ছি। আমরা এখানে কোনো ছাড়ের বিষয় নেই, আমরা তথ্যগুলো যাতে সবগুলো পাই সেগুলো আমরা প্রসেস করে নিই। এবং আমি প্রথম যে ভোটারটা নিয়েছি সেই ভোটারের ওখানে দেখা গেল ওই ছেলেটার ওখানে তার মোবাইলের মধ্যে সব তথ্য পাওয়া গেল, ইভেন তার বাবার যে এনআইডি লাগে, তার মায়ের যে এনআইডি লাগে, তার বাড়ির যে ঠিকানা লাগে, জন্মসনদ তো ছিলই, আমরা সব পেয়ে গেছি। এখন কারো কারো হয়তো তার বাবারটা বা তার মায়েরটা অথবা তার বাড়ির কোনো কাগজ হয়তো নেই, আমরা এগুলো কালেক্ট করে নিই। কারণ আমরা ওই যে আমরা বললাম যে ওদের মোবাইল নাম্বারটা আমরা রেখে দিচ্ছি, এবং আমাদের একজন এগুলো সব সংরক্ষণ করছে। যেগুলো ফুলফিল হয়ে যাবে সেগুলো তো আমরা করে ফেলবো, যেখানে ঘাটতি থাকবে আমরা ওদের সাথে যোগাযোগ করব। এবং আমাদের তো প্রত্যেক অঞ্চলে থানা নির্বাচন অফিসার আছে, জেলা নির্বাচন অফিসার আছে, আমরা তাদের সহযোগিতা নিয়ে এবং ওই ব্যক্তির সহযোগিতা নিয়ে আমরা এগুলো কালেক্ট করে নিয়ে ওদের কাজটা করে দেবো। আমি অনুমান করছি 1 থেকে 1.5 সপ্তাহ বেশি লাগবে না। আমাদের যে ব্যবস্থাপনা আছে সেটা হচ্ছে যে যদি কারোর চোখের এরকম প্রবলেম থাকে, অন্ধ থাকে না অনেকে, ওদেরও তো এরকম ক্ষতি হয়ে গেছে, তো যেটা খুবই দুঃখজনক। আবার ধরেন হাতের যে ইয়েটা আমরা নিতে পারছি না, এগুলোর ক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটা হচ্ছে আমরা এইটা সরাসরি নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে থাকি, এবং এটা স্পেশালি পারমিশনটা নেওয়া হয়। তো যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি এবং এনআইডি দিব এবং ভোটার তালিকা সম্পৃক্ত করব। কারণ আমরা এখানে 4টা কাজ করছি, একটা ওদের তথ্য নিচ্ছি, একটা ওদের হাতের আঙ্গুলের ছাপ নিচ্ছি, একটা ওদের আইরিশ নিচ্ছি, আর একটা ছবি তুলছি। এই 4টা কাজ করতে এখানে যতগুলো রুগী আছে এবং যাদের কোনো না কোনো ঘাটতি আছে আমরা সবগুলো করব, এবং যদি আজকে শেষ না হয় আমরা কালকে পাঠাবো, কিন্তু আমাদের টিম সারাদিন থাকে। 2 সপ্তাহ আগে আপনার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রায় সংশোধন সহ প্রায় ধরেন 40 জনের মতো আমাদের কাছ থেকে এই সেবাটা পেয়েছে, আমরা গিয়েছিলাম। এরপরে আপনার নিটোর বা আমরা যেটা পঙ্গু হাসপাতাল বলি, ওখানেও আমরা ওই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা গিয়েছিলাম। ওখানে আমাদের সিনিয়র সচিব স্যারও গিয়েছিলেন। তখন হয়তো আমরা আপনাদেরকে জানাইনি, কারণ আমরা মনে করেছিলাম যে এটা আমাদের কাজ আমরা করি, কিন্তু আমরা মনে করছি যে এরাও চাচ্ছে, ওরা বলছে যে স্যার আমাদের আপনারা এই কাজটা করে দিচ্ছেন, আপনারা কেন একটু মিডিয়ায় বলছেন না। এই জন্য আমরা আজকে মিডিয়ায় বলছি। আমরা কিন্তু ওখানে করেছি, আমরা আগামীকাল ঢাকা মেডিকেলে করব এবং বার্ন ইউনিটে যাব, এবং যত জায়গায় রুগী আছে আমরা তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। জুলাই আগস্টে যারা আহত, এটা যদি ঢাকার বাইরে হয় তাও আমরা চেষ্টা করবো, হয়তো একটু আগে পরে হবে, কিন্তু আমরা করে দেবো ইনশাআল্লাহ।